নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু এক ঢিলে দুই পাখি মারবো। প্রথমে আমি মশলাটাকে তৈরি করব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, জয়িত্রী, লবঙ্গ, এলাচ আর ডালচিনি। এবার দেবো জায়ফলের হাফ টুকরো, দিয়ে দিলাম সামান্য গোলমরিচ। ভালো করে এটা ভেজে নেব মশলাটাকে। মশলাটা ভাজা হয়ে গেলে তুলে নেব। সেই কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার বেরেস্তাটাও ভেজে নেব। বেরেস্তাটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দেবো সেদ্ধ করা ডিম আর আলু। এগুলোকেও ভেজে নেব। এবার দিয়ে দেবো টুকরো করা রাখা গাজর আর দিয়ে দিলাম সামান্য হলুদ, একটু কালারের জন্য। ভালো করে লাল লাল করে সবগুলো ভেজে তুলে নেব। আলু আর ডিম তুলে নিয়ে এবার গাজরটাকেও ভেজে নেব। সেই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। দিয়ে দিলাম টুকরো করা রাখা টমেটো, আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলাটাকে আরেকটু ভালো করে কষাবো। এবার দিয়ে দিলাম ভেজে রাখা গাজর। এবার বাসমতি চালটাকে ধুয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই রেসিপি দেখলেই বুঝতে পারবে যে এটা ডিম বিরিয়ানি না ডিম পোলাও, দুটোর টেস্ট পাবে। এবার একটা ডিম ভেঙে আমি দিয়ে দিলাম। ডিমটাকেও দিয়ে ভালো করে কষাবো। আমি তো সব সময় আমার পছন্দের রেসিপি তৈরি করি, কিন্তু তোমরা কমেন্টে জানাও না যে তোমাদের পছন্দের রেসিপি কী। চেষ্টা করব তোমরা কমেন্টে জানাও তোমাদের পছন্দের রেসিপি দেখানোর জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জল। উপর থেকে দিয়ে দিলাম একটু বেরেস্তা ভাজা। হাফ সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দেবো ভাজা মশলাটা হাফ। এবার আমি মশলাটা দিয়ে একটু ঘেটে দেবো। তারপরেই দিয়ে দেবো উপর থেকে চিনি আর দিয়ে দিলাম ডিম। ডিমগুলো দিয়ে আবার একটু বেরেস্তা দেবো। বেরেস্তা দিয়ে এবার ঢাকিয়ে দেবো। বেরেস্তা দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, তারপরে ঢাকিয়ে দিলাম। ঢাকিয়ে দিয়ে ওভেনটাকে একদম স্লো করে দিলাম। এবার ঢাকনা খুলেই তৈরি ডিম বিরিয়ানি বা ডিম পোলাও, তোমরা যেটাই বলতে পারো। খেতেও সত্যি অসাধারণ হয়েছিল। তোমরাও এরকম বাড়িতে করে তৈরি করে খেয়ে দেখো এবং কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা যদি ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবে।